এবার ডক্টর ইউনূসকে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, এইদিকে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। অন্তর্বর্তী সরকার গঠনের 3 মাসে ওই ঘটনায় বিচার না পেয়ে ট্রাইব্যুনালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পাশাপাশি এই ঘটনার পুনঃ তদন্তেরও দাবি করেছেন তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং রাইট নাও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে আলাদাভাবে চিঠি দিয়েছে এই ইস্কন ইস্যুতে। চিন্ময় ইস্যুতে ভারত বেশ আটঘাট বেঁধে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে, পরিষ্কার। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ দিল ভারতীয় আমেরিকান সংস্থা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, এবার ডক্টর ইউনূসকে কঠিন একটা হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে ভারত আমেরিকার কাছে চিঠি পাঠিয়েছেন, আমেরিকার কাছে নালিশ করেছেন যে ডক্টর ইউনূস এমন করতেছে। এই জন্য এবার ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে কঠিন একটা বার্তা দিয়েছেন, কঠিন একটা হুমকি দিয়েছেন যে পদত্যাগ করতে হবে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে ডক্টর ইউনূসকে এই ভারতের নালিশে কেন ডক্টর ইউনূসকে ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করতে বলতেছে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। ইস্কনের হাত কত লম্বা এটা খুব শীঘ্রই হয়তো আমরা টের পেতে যাচ্ছি। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ইস্কনের যে নেটওয়ার্কিং সিস্টেম বা বহির্বিশ্বের কাছে ইস্কনের যে পজিটিভ ফেস, আর আমাদের দেশে আমরা ইস্কন নিয়ে যে বক্তব্য দেই, টোটালি কিন্তু সাংঘর্ষিক। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের যেই সকল রাষ্ট্রে ইস্কনের অ্যাক্টিভিটিজ আছে বা শাখা আছে বা তারা সেখানে যে সকল কাজ করে, তা আমাদের এখানে আমরা যখন ইস্কনকে সন্ত্রাসী গোষ্ঠী বলছি, কারণ তারা কিছু কিছু জায়গায় তাদের সমর্থকরা এই কাজগুলো করছে, কিন্তু পশ্চিমাদের কাছে তাদের এই ফেসটা কিন্তু উন্মোচিত না। পশ্চিমাদের কাছে একটা মেসেজ ক্রিয়েট করা হচ্ছে যে আপনারা দেখেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকারটা আছে বা আপকামিং যে সরকারটা আসতে যাচ্ছে, এরা কতটা সংখ্যালঘু বিরোধী অথবা ভিন্ন ধর্মের মানুষদেরকে এরা কিভাবে বাটে ফেলে, নানান ধরনের কিন্তু অপচেষ্টা চলছে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং রাইট নাও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে আলাদাভাবে চিঠি দিয়েছে এই ইস্কন ইস্যুতে। কে দিয়েছে? ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা, মানে ফিডস নামের একটা সংস্থা। এই চিন্ময় কৃষ্ণ ইস্যুতে ইস্কনের যে অফিসিয়াল পেজ আছে বা অফিসিয়াল বিবৃতি আছে, সেটাও কিন্তু দেওয়া হয়েছে। এর পাশাপাশি আপনার যুক্তরাষ্ট্রভিত্তিক এই ফিডসের সদস্য কারা, এরা সবাই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিংবা যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে স্থায়ী হওয়া ভারতীয়। আপনার প্রেসিডেন্ট খান্দেরাও কান্ট ট্রাম্প এবং বাইডেনকে চিঠি দিয়েছেন বলে আপনার জানা গেছে। আচ্ছা, ট্রাম্পকে প্রদান করা চিঠিতে কি বলা হয়েছে? বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে। আপনার উল্লেখ করে খান্দেরাও কান্ট বলছেন যে বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনা, ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের তৎপর হওয়া খুবই জরুরি। আমি প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন যে প্রশাসনিক টিম আছে তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি যে ক্ষমতা গ্রহণের পর তারা যেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনে এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করাকে অগ্রাধিকার দেন। এছাড়া বলছে যে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে কিনা তা নির্ভর করছে দেশটির সবচেয়ে দুর্বল জনগোষ্ঠী সহ সব নাগরিকদের অধিকার সুরক্ষিত আছে কিনা। এই সংস্থাটি চিঠিতে আরও উল্লেখ করেছে যে তারা বিশ্বাস করে, মানে ট্রাম্পের প্রতি লিখছে যে আপনি এবং আপনার নেতৃত্বাধীন প্রশাসন সবসময় মানবাধিকার ইস্যুতে আপোষহীন এবং এই মুহূর্তে বাংলাদেশে যারা নিপীড়ন, বাস্তুচ্যুতির শিকার, তাদের রক্ষায় আপনি তৎপর হন। তো তারা একটা পরিসংখ্যানও সেখানে দিয়েছে যে গত 5ই আগস্টের পর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেলায় সনাতন সম্প্রদায়কে লক্ষ্য করে 2 শতাধিক হামলা, সহিংসতার ঘটনা ঘটেছে। আর চিন্ময় কৃষ্ণের যে গ্রেপ্তার, সেটাকেও তারা এখানে মেনশন করে বলেছে যে তার জামিন না পাওয়া এটাও মানবাধিকার লঙ্ঘন, পাশাপাশি তাকে একটা মিথ্যা মামলায় এখানে ফাঁসানো হয়েছে। ইভেন এই সরকারের যারা উইংস আছেন তাদের সম্পর্কে কিন্তু ভারতের একই কথা যে এখানে বাংলাদেশকে 1971 থেকে 53 পর্যন্ত ভারত বিরোধী যে অবস্থানটা তৈরি করা হয়েছে, এই মুহূর্তে যে ভারত বিরোধী অবস্থানটা আছে এটা ভারত কখনো দেখে নাই। তো সেক্ষেত্রে অনলাইন থেকে শুরু করে অফলাইন অনেককেই ভারত দায়ী করছেন যে ভারতের সাথে বাংলাদেশের বিরোধিতা আসলে বাংলাদেশকে কি এনে দেবে। ভারতের এমনটা বিভিন্ন পত্রিকা, বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা প্রচার করছে যে একটা শ্রেণী উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের সাথে বাংলাদেশের বিরোধিতাটা ক্রিয়েট করছে। এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চিঠি দেওয়া হলো, ট্রাম্পের কাছে, বাইডেনের কাছে, এগুলোর ইফেক্ট কী হবে, বাইডেনের মাধ্যমে কি ইফেক্ট হবে এটা সম্পর্কে কারোরই হয়তো ওরকম আইডিয়া হবে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিষয়ে কনসার্ন করবেন। লাস্টবার যখন ক্ষমতায় ছিল তখনও প্রিয়া সাহা নাকি এক মহিলা,
সে গিয়া বলছিল যে বাংলাদেশ থেকে এত মিলিয়ন সংখ্যালঘু শেষ হয়ে গেছে, মানে নানান বক্তব্য দিয়েছিল। খেয়াল আছে তো, আওয়ামী লীগ সরকার ছিল তখন ক্ষমতায়। তো একই পরিস্থিতি আবারও আসছে চিন্ময় কৃষ্ণ এই ইস্যুতে। আমি দেখছি যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশকে একটা পেচকি লাগানোর জন্য ভারতের এই টিমটা কিন্তু ট্রাই করছে। সো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত বিষয়টাকে ডিল করা। যুক্তরাষ্ট্রের যে আমাদের এখানে রাষ্ট্রদূত আছেন তার সাথে এই বিষয়গুলো, কারণ তিনি তো বাংলাদেশে থাকেন, প্রেক্ষাপট দেখছেন, ওই চিঠির মধ্যে কী লিখলো, বাস্তবে কী ঘটছে, এটা কিন্তু তিনি জানেন। তাকে এটা অবহিত করা খুবই জরুরি, নয়তো প্যাচ লাগবে। চিন্ময় ইস্যুতে ভারত বেশ আটঘাট বেঁধে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে, পরিষ্কার। বিষয়টি তারা পার্লামেন্টে পর্যন্ত উপস্থাপন করেছে। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি বিবৃতি দিয়েছে ভারতীয় পার্লামেন্টে। সেখানে বলা হচ্ছে সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের। তো এটা কি প্রাথমিক দায়িত্ব সরকারের নাকি এটা কি অন্য কারোর হবে? এটা তো মানে বলার উদ্দেশ্যটা কি? বাংলাদেশের যারা সংখ্যালঘু তারা বাংলাদেশের নাগরিক, তো বাংলাদেশের সরকারই তো প্রাথমিকভাবে রক্ষা করবে। প্রাথমিক অথবা চূড়ান্ত সব পর্যায়ে বাংলাদেশই রক্ষা করবে, আর কে করবে? ভারতের মুসলমানদের রক্ষা করার দায়িত্ব কার? তাদের। তারা কি করে? আর চিন্ময় দাসের ব্যাপারে কি হয়েছে? আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা প্রতিবাদে অস্থির। যখন বিশ্বজিৎকে কোপানো হয়েছে শেখ হাসিনার সময়, একটা বক্তব্য দিছে? দেয়নি। আজকে রুহুল কবির রিজভী কিন্তু সেই কথা বলেছেন যে বিশ্বজিতের সময় তারা চুপচাপ ছিল কেন? বিশ্বজিৎ তো বাংলাদেশের নাগরিক, কিন্তু এক অর্থে তো সংখ্যালঘু। তারা তো হিন্দু বলতেই এখন ঝাঁপায় পড়তেছে। তো দুঃখজনক যে তারা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিচ্ছে, পার্লামেন্টে বিষয়টা আনছে, আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের যে সংগঠনগুলো আছে তাদেরকেও পর্যন্ত লেলিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা আমেরিকান সরকারকে চাপ সৃষ্টি করে। তার মানে ভারত নিজে চাপ দিচ্ছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে উস্কানি দিচ্ছে। খুবই বিপজ্জনক পরিস্থিতি এবং নিন্দনীয় কাজ কারবার। একটা প্রতিবেশী দেশ এইভাবে একটা দেশের বিরুদ্ধে এইভাবে তৎপরতা চালায়, এটা খুবই অবাক কাণ্ড। বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করা সেই দেশের সরকারের প্রাথমিক দায়িত্ব বলে মনে করে ভারত। বৃহস্পতিবার সংসদে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগ নিয়ে লিখিত প্রশ্নোত্তরে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের জীবন ও ব্যক্তি স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের। আহা, মানে কি চমৎকার বিবৃতি! মনে হচ্ছে যেন সেখানকার মুসলমানরা খুব নিরাপদে আছে, অথচ এখন আজমির শরীফের উপর হাত দিয়েছে, তাজমহল, কুতুব মিনার দাবি করছে। মানে যত মুসলমানদের স্থাপনা আছে এখন সবই হচ্ছে ওইগুলি মন্দির ছিল। এই ধোয়া তুলে সেখানে বিভিন্ন সাম্প্রদায়িক এবং উগ্র হিন্দু গোষ্ঠীগুলো তৎপরতা চালাচ্ছে। তাদের তৎপরতার ব্যাপারে ভারত সরকারের কোনো নজর নেই, বরং সেইগুলিকে তলে তলে তারা ইন্ধন দিচ্ছে। আর বাংলাদেশে ইসকনের তৎপরতা, যেখানে দফায় দফায় তারা সংঘাত তৈরি করেছে এবং ইসকনের সদস্যরা যেভাবে একটা আদালতের কার্যক্রমের উপর হস্তক্ষেপ করেছে, সেই ব্যাপারে নিন্দা নেই। নিন্দা হচ্ছে যে কেন তাকে কারাগারে পাঠানো হলো, কেন তার জামিন মানে নামঞ্জুর করা হলো। মানে না, জামিন মঞ্জুর হবে কি হবে না এটা সিদ্ধান্ত নিতে হবে ভারতের কাছ থেকে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘন ও হিন্দুদের সম্পত্তি ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন করেছিলেন সংসদ সদস্যরা। সেই সঙ্গে সাংসদরা জানতে চেয়েছিলেন ভারত সরকার বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি তুলে ধরেছে কিনা এবং এই বিষয়ে জানতে চেয়েছে কিনা। প্রতিমন্ত্রী জানান, গত কয়েক মাসে বাংলাদেশে মন্দির ও দেবতার পবিত্রতা নষ্ট ও ক্ষয়ক্ষতির বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দুর্গাপূজার সময় রাজধানী ঢাকার তাঁতিবাজারে পূজা মণ্ডপে কোনো হামলা হয়নি। একটা অবিস্ফোরিত বোমা পাওয়া গেছিল, সেটা সরানো হয়েছে, কোনো হামলা হয়নি। এটাও একটা মিথ্যা বয়ান দিল। যশোরের যশেশ্বরী কালী মন্দির চুরি, একটা স্বর্ণের জিনিস চুরি হয়েছিল। তো চোররা তো আর মানে ধর্ম যাচাই করে না, চোররা চোরই, সোনার জিনিস তারা চুরি করছে। এসব ঘটনায় ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারকে হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। আসলে এখন বাংলাদেশেরও উচিত ভারতের যে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা বা যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেই সব বিষয়ে তাদেরকে অ্যালার্ট করা এবং সতর্ক করা। কারণ পাল্টা আসলে যদি বাংলাদেশ শুধু মানে ডিফেন্সিভ খেলে, এটা বিপদ হবে। এখন অফেন্সিভ করবে। তারা যেমন উদ্বেগ প্রকাশ করতেছে, বাংলাদেশ অসংখ্য ঘটনা আছে যেখানে ভারতে ঘটছে প্রতিনিয়ত, গরু জবাই বন্ধ করা সহ বিভিন্ন জায়গায় যে মসজিদকে মন্দির বলে দাবি করছে, সেগুলির ব্যাপারে বাংলাদেশের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করা উচিত। তাহলে একটা ভারসাম্য তৈরি হবে। বাংলাদেশ এবং সরকারের বিরুদ্ধে ভারতের যেই নানা রকম তৎপরতা, সেটি কিন্তু থেমে নেই। নতুন একটি খবর, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ দিল ভারতীয় আমেরিকান সংস্থা। কোথায়? আমেরিকায় অবস্থিত ভারতীয় প্রতিষ্ঠান, তারা বাংলাদেশের বিরুদ্ধে
স্মারকলিপি দিচ্ছে বা বক্তব্য দিচ্ছে। কত বড় দুঃখজনক ব্যাপার। বাংলাদেশের যেই বিগত সরকারের সময় সহস্রাধিক মানুষ মারা গেল, তখনও পর্যন্ত তাদের কোনো বক্তব্য নেই। এখন তারা কথিত সংখ্যালঘু অত্যাচার এই ইস্যু নিয়ে সরব এবং বাংলাদেশকে একটা বেকায়দায় ফেলতে বাংলাদেশের উপর অর্থনৈতিক স্যাংশন জারি করার জন্য আমেরিকায় অবস্থিত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা সোচ্চার হয়েছে। এখানে খবরটা হচ্ছে এরকম, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলার দাবি করে স্বাধীন তদন্ত করার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়েছে একটি ভারতীয় আমেরিকান সংস্থা। এমনকি বাংলাদেশ উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে বলেও চিঠিতে দাবি করেছে প্রতিষ্ঠানটি। কত বড় মিথ্যা বানোয়াট খবর! টাইমস অফ ইন্ডিয়ার খবর দিচ্ছে বাংলাদেশ এখন উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্র। তো তোরা কি করছিস? ভারতের তোরা তো উগ্রপন্থী হিন্দু রাষ্ট্র পরিণত করছিস। তো তোদের ব্যাপারে তোরা সোচ্চার হইস না কেন? এই যে এখন আজমির শরীফ নিয়ে নতুন ষড়যন্ত্র হয়েছে, এটার ব্যাপারে তোদের বক্তব্য কি? সেই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। তাদের চিন্তা হচ্ছে বাংলাদেশ নিয়ে। এগুলো হলো সব মানে ষড়যন্ত্রের অংশ। এই যে ইসকনের তৎপরতা, ওই আমেরিকান ভারত সংস্থা, এগুলি সব হচ্ছে ভারতীয় নানান ফাঁদ, তাদের এজেন্সি। এগুলি ইসকন, ওই আমেরিকায় অবস্থিত ভারতীয় প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে তাদের সব প্রতিষ্ঠান। ওই সংস্থাটির নাম ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা। এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা। এই সংস্থার সদস্যদের সবাই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক কিংবা যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে স্থায়ী হওয়া ভারতীয়। বুধবার ট্রাম্প ও বাইডেনকে চিঠি দিয়েছে সেই সংস্থা, যার নাম ফিটস সংক্ষেপে, প্রেসিডেন্ট খান্দেরাও কান্দ। ট্রাম্পকে লেখা চিঠিতে খান্দেরাও কান্দ বলছেন যে যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের নজরদারির আওতায় বাংলাদেশে দ্রুত একটি উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে। এখনই গণতন্ত্র পুনরুদ্ধার ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তাদের পদক্ষেপ নেওয়া উচিত। আমি শুধুমাত্র প্রেসিডেন্ট বাইডেনকে নয়, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ট্রানজিশন টিমকেও অনুরোধ জানাচ্ছি যে তারা বাংলাদেশে শান্তি পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষায় অগ্রাধিকার দিন। অন্যদিকে বাইডেনকে পাঠানো আরেক চিঠিতে কান্ত লেখেন, গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক সমাজ হিসেবে বাংলাদেশের অগ্রগতি তার সব নাগরিকের, বিশেষ করে সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীর অধিকার রক্ষার উপর নির্ভর করে। আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে এই মূল্যবোধগুলোর পক্ষে থাকবে এবং যারা এখনো নিপীড়িত এবং বাস্তুচ্যুতির মুখোমুখি তাদের জন্য আশা পুনরুদ্ধারে সহায়তা করবে। ফিটসের দাবি, গত 5ই আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর 2 শতাধিক হামলা হয়েছে, যদিও এই দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি সংস্থাটি। এবং একাধিক আন্তর্জাতিক সংস্থা বলেছে এগুলি হচ্ছে পুরা ভুয়া। তারা ফ্যাক্ট চেক করেছে, নিজেরা তদন্ত করেছে, তদন্ত করে দেখেছে যে এগুলির কোনো ভিত্তি নেই। কিন্তু তারপরেও তারা এটা বলে যাচ্ছে, কেননা তারা আসলে শেখ হাসিনার পতন চায়নি। এখন এই পতন হয়েছে, এটাই মনে ভারত এবং এই ভারতীয় যে শাসক দল, তার সমর্থক, তারা মনে করছে এটা তাদের একটি বড় পরাজয় ঘটেছে। এ সময় সোমবার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনান্বিত সংঘ ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনাটি সামনে আনে সংস্থাটি। তারা বলছে আদালত তাকে জামিন দিতে অস্বীকৃতি জানিয়েছে। এই ঘটনায় ঢাকা ও চট্টগ্রাম সহ দেশে বিভিন্ন স্থানে হিন্দুরা বিক্ষোভ করেছেন। তো তা হইতে পারে সে তো বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে আইনের আওতায় আনা হয়েছে, তাকে তো হিন্দু বা ভারতীয় নাগরিক সেই হিসেবে তো আনা হয়নি। সেই রাইট তো আছে। বাংলাদেশে কোনো নাগরিকের ব্যাপারে সরকার আইনগত ব্যবস্থা নিতে পারে, তো যার বিরুদ্ধে নিবে সে আইনগতভাবে এটা মোকাবেলা করবে। এখানে বেআইনি কাজটা কোথায়? যে তারা ক্ষিপ্ত হয়ে এখন মানে তাদের মাথাটা খারাপ হয়ে গেছে। ইসকনের সাথে আসলে ভারতের সম্পর্ক কি, এটাও একটা গভীর তাৎপর্য বা বিশ্লেষণ করার দাবি রাখে দর্শক। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেলেন যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে কঠিন একটা বার্তা দিয়েছেন আমেরিকা থেকে। কারণ চিন্ময় কৃষ্ণ দাসকে যে গ্রেপ্তার করেছেন বাংলাদেশ বিষয়ে, এই বিষয়টি ভারত কোনোভাবেই মানতে পারতেছে না। এই জন্য ভারত বাংলাদেশকে অনেকভাবে হুমকি দেওয়ার পরও যখন ডক্টর ইউনূস তাদেরকে পাত্তা দিল না, তখন ভারত আমেরিকার কাছে নালিশ করেছে, আমেরিকায় চিঠি পাঠিয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে, হিন্দুদের উপর নির্যাতন করতেছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এই জন্য আমেরিকা থেকে
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে কঠিন একটা বার্তা দিয়েছেন। সেই বার্তায় কি কি লিখেছেন ইতিমধ্যে আপনারা ভিডিওতে চাঞ্চল্যকরভাবে পেয়ে গেলেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনুস মহাবিপদে পড়তে হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার খুব বিপদের মধ্যে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকা এবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে চলে গেছে। যাই হোক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।